ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হয়ে গিয়েছে টি-20 বিশ্বকাপ। ইতিমধ্যেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এখন পালা সুপার 8-এর। ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো দেশগুলি টি-20 সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু অস্ট্রেলিয়া তারা গ্রুপ পর্বেই থেকে ছিটকে গিয়েছে। এই টি-20 বিশ্বকাপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত। খুব গতিতে এগোচ্ছে এটা তো বলা যাবে না, তবে চেষ্টা করছে ভালো খেলার, এবং প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে একজন করে পরিত্রাতা যেভাবে জুটে যাচ্ছে, এবং তার ফলেও খুব ভালো না খেলে ভারত ওই সুপার 8-এ পৌঁছে গিয়েছে। দলের যা ওজন তাতে তো একেবারে শেষ পর্যন্ত যাওয়া উচিত, কিন্তু ঠিক হচ্ছে না। মানে যে যে আত্মবিশ্বাসের সঙ্গে যে দাপট নিয়ে ভারতের খেলার কথা, সেখানে যথেষ্টই খামতি থেকে যাচ্ছে। ছয় মেরে খেলা চালু করতে হবে, এই ভূতটা মাথা থেকে নামাতে হবে বলে সবাই বলছেন। এখন দেখুন, এক একটা প্লেয়ারের সম্পর্ক, অভিষেক শর্মা মানেই কিন্তু ছয়, তো সেটার জায়গা থেকে টাইমিংয়ের গণ্ডগোল হচ্ছে, এবং যত দিন যাচ্ছে তত আত্মবিশ্বাসের পারদটা নিচে নেমে যাবে। আমার মনে হয়, যেটা এই ব্যাপারে সুনীল গাভাস্কার বলেছেন, যে ওভারে 6টা বল 4টে ডট দাও, তারপরে একটা সিঙ্গেল নাও বা 2 নাও, দৌড়ো, এবং তারপর যখন তুমি ক্রমশ ধাতস্থ হয়ে গেছে তখন বোলারের ঘাড়ে চাপো। এটা উনি বলছেন। এবারে যদি ও মনে করে থাকে না, এই কথাটা আমি মানব না, আমাকে 6 মেরেই শুরু করতে হবে, হয়তো কোনো দিন করে ফেলতে পারবে, কিন্তু আউট হওয়ার ঝুঁকিটাও যে থাকবে সেটা ওর নিশ্চয়ই এই শেষ 3টে ম্যাচে 0 রানে আউট হয়ে যাওয়ার পর ওকে বোঝাতে অসুবিধা হবে না। সবাইকেই দেখে নিচ্ছে, সবাইকেই দেখে, যত দূর এগিয়ে যাবে তত সবাইকে দেখে নিতে হবে। একবারে দীর্ঘদিনের টুর্নামেন্ট দুম করে যদি কাউকে না খেলিয়ে যদি একটা সেমিফাইনালের মতো ম্যাচে বা সুপার 8-এর ম্যাচে কাউকে খেলিয়ে দিতে হয়, তখন তো একটা মানে অস্বস্তিকর পরিবেশ হতে পারে। সেও হি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড সে, যে ভাই আমাকে একটাও ম্যাচে সুযোগ না দিয়ে দুম করে আমাকে তুমি নিলে কেন? আমার তা মনে হয় না। আমার তা মনে হয় না একটাই কারণের জন্য, যে অভিষেক শর্মাকে দুম করে বসিয়ে দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। অতিরিক্ত সুপারস্টার থাকাটা, তার কারণ অনেকগুলো ম্যাচ উইনার রয়েছে, এদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যদি ব্যাটিং করতে না পারা যায় বা খেলতে না পারা যায়, যেমন বোলিংও কি খুব ভালো হচ্ছে? আগের ম্যাচে বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছেন বটে, কিন্তু তিনিও কিন্তু যথেষ্টই অনিশ্চিত হয়ে পড়ছেন, এবং আমি দেখেছি যদি প্রথম ওভারে তিনি উইকেট না পান তাহলেও কীরকম যেন রিদম হারিয়ে ফেলেন। এবং যে বরুণ চক্রবর্তীকে আমরা মাস 7-8 আগে এশিয়া কাপে দেখেছি দুবাইতে, ঠিক সেই বরুণ চক্রবর্তীকে কিন্তু এখনো পর্যন্ত সংহার মূর্তিতে বল ঘোরাতে দেখছি না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, তার কারণ আমি এখন ওকে মিস করব যদি টেস্ট ম্যাচেও সুযোগ না পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে শেষ ম্যাচে কাশ্মীরের বিরুদ্ধে যেভাবে 8 উইকেট নিয়েছে এবং যে দাপট নিয়ে ও বোলিং করেছে, তাতে বাংলার সামনে সত্যিই একটা বড় সুযোগ ছিল ফাইনালে নিয়ে যাওয়ার, এবং বাংলা যদি ফাইনালে খেলতো তাহলে গোটা ভারতবর্ষের সামনে আরও একবার সামি নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারতেন। সেটা পাননি। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থার মতো হয়েছে। সামির কেসটা ঠিক সাধারণ বলে মনে হচ্ছে না। বোলিং শক্তির অভাব, হ্যাজেলউড নেই, প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, ফলে 3-4-12 ওভার যদি 20 ওভারের মধ্যে থেকে চলে যায়, তখন আপনার পক্ষে কী হয়, দলের ওজনটা কমে গেলে পরবর্তী জেনারেশনের লোকজনেরা এখনও পর্যন্ত তৈরি হতে পারেনি। এবং আমি একটা কথা বলবো, এটা আমি কোথাও বলিনি, আমি লিখিও নি, যে যেদিন এখনকার অধিনায়ক মিচেল মার্শ বিশ্বকাপের উপর পা রেখে বসেছিলেন, তারপর থেকে অস্ট্রেলিয়া কিন্তু একটিও ট্রফি পায়নি। এমনকি
দক্ষিণ আফ্রিকার কাছেও তাদের হারতে হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। এখন এই দলে যতদিন না পর্যন্ত ওই সিনিয়ররা ফিরবে ততদিন পর্যন্ত অস্ট্রেলিয়া সব ম্যাচেই ফেভারিট হিসেবে চিহ্নিত হবে না। কোনো কোনো দিন হয়তো ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন ম্যাক্সওয়েলরা। যেমন এই লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়া যখন খেলছিল তখন কেকেআর যাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনেছে সেই গ্রিনকে কিন্তু বোলিং আক্রমণে আনাই হয়নি। এরকম নানা ভুল করছেন মিচেল মার্শ। আমি ওকে খুব ভালো অধিনায়ক হিসেবে মনে করি না, হেরে যাচ্ছে বলে নয়, কোনো কালেই মনে করিনি। ভালো অলরাউন্ডার, এই পুটুকুই ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা গ্রিনের নেই। এই গ্রিনের বলছি, সেটা মার্শের নেই আনফর্চুনেটলি। না, আমি শ্রীলঙ্কার কথা বলবো, খুব ভালো খেলছে। এবং কেন জিম্বাবুয়েকেই বা পিছিয়ে রাখবেন, কারণ তারাও ভালো খেলছে। ওয়েস্ট ইন্ডিজ আগে কাপ জিতেছিল, এবার যেন মনে হচ্ছে টকবগে তরতাজা ঘোড়ার মতো। ফলে পরের দিকে কিন্তু যদি ভারত এতটুকু হালকাভাবে নেয় তাহলেও কিন্তু আশঙ্কার চোরা স্রোত তৈরি হবে ভারতের ক্রমবর্ধমান গতিকে রুদ্ধ করার জন্য। ধারাবাহিক ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়েছে এবং তলে তলে নিজেদের তৈরি করেছে। এই গোকুলে কে বেড়েছে সেই ধারণাটা কিন্তু ভারতীয় দলের মধ্যেও যে বিশেষ ছিল তা মনে হয় না। তার কারণ হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে এখন টি-20 ক্রিকেট হচ্ছে এবং ওখানে খেলে খেলে আমি সবচেয়ে বিস্মিত যে আফগানিস্তানকে ছিটকে যেতে হয়েছে বলে, সেটা আমার কাছে একটা খারাপ। কিন্তু ওরাও কিন্তু যথেষ্ট ভালো দল এবং কি বলবো, যে ভঙ্গিমায় ওরা টি-20 ক্রিকেট খেলে থাকে সেখান থেকে ওদের এই পরাজয়টা বেমানান খানিকটা। নিজেদের নামের সুনামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি, যেমন করতে পারেনি অস্ট্রেলিয়া। কিন্তু নতুন দলগুলো যেভাবে উঠে এলো তাতে নিশ্চিত যে 50 ওভারের বিশ্বকাপ যখন 2027 সালে হবে ইন সাউথ আফ্রিকা, তখন কিন্তু এই নামিবিয়া, ইতালি, কানাডা, এরা আমেরিকা, এরা সবাই কিন্তু যোগ্যতা অর্জন করেই খেলতে আসবে। তার কারণ এখন ওদেশেও কিন্তু ক্রিকেটের জোয়ার খুব ভালোভাবে আসতে শুরু করেছে। প্রবল অস্বস্তিতে আছে এবং ওরা তো একটু বেশি বোঝে, সব ব্যাপারেই ওরা একটু বেশি বোঝে। তো এবং অন্যকে ওদের ইংরেজদের সম্পর্কে বলা হয় যে নাকের বাইরে ওরা কারোর সাফল্য দেখতে পায় না, নিজেদের সাফল্যটাই দেখতে পায়। নাকের বাইরে বেরিয়ে গেলেই ওরা আর কাউকে নম্বরও দেয় না, স্বীকৃত দিতে চায় না। তো তাদের এরকম লেজে গোবরে অবস্থা হয়ে গেলে আমাদের ভালো লাগে এবং ইংল্যান্ড যেখানে হারবে সেখানে আমাদের দাঁতের পাটি 32 পাটি দেখিয়ে আমরা হাসতে চাই। বোলিং নেই, ব্যাটিং নেই, একটা জোড়াতালি দিয়ে টিম দাঁড়া করিয়েছে। বাবর আজম ফর্মে নেই, শাহিন শাহ আফ্রিদি ভালো বোলিং করতে পারছে না। ফলে ভারতের বিরুদ্ধে ওরা চুপসে গিয়েছে উপস্থিতিতে, সরব উপস্থিতিতে। বাকি ম্যাচগুলো যেতে দেশে ফিরতে হবে, তাই কোনো রকম একটু খেলার চেষ্টা করছে। পাকিস্তান দলটা সুপার 8-এর স্টেজ পেরিয়ে সেমিফাইনালে যাবে, এই ছবিটা এখন অন্তত দেখা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ পারবে অঘটন ঘটাতে, শ্রীলঙ্কাও পারবে। এবং যেহেতু ভারতের খেলা ভারতকে খেলতে হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেটা কিন্তু জিম্বাবুয়ের পক্ষে একটা টাফ ম্যাচ। কিন্তু যেভাবে ওরা 200% আন্তরিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, এখানে ভারতকে কিন্তু মেরুদণ্ড সোজা রেখেই খেলতে হবে। আমি 6 বলে 36 করব, এসব ভাবনা ড্রেসিং রুমে রেখে আসাই ভালো। বলের মেরিট অনুযায়ী খেলতে হবে, তবেই কিন্তু জিম্বাবুয়ের মতো দল, যারা উঠে আসা দল, যারা তরুণ তুর্কি, যাদের কিছুই হারানোর নেই, যাদের পেটে খিদে রয়েছে, চোখে মুখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে, এমন দলকে রোখা কঠিন। এটা যদি গৌতম গম্ভীর এবং তার দল বুঝতে না পেরে থাকে তাহলে তাদের ঠকতে হতে পারে। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা ওজনদার দল এবং ভালো খেলছে, ধারাবাহিকতা অনেক বেশি। ইটালিও ভালো খেলেছে,
নামিবিয়া খুব ভালো খেলেছে, আমেরিকা চেষ্টা করেছে, স্কটল্যান্ড চেষ্টা করেছে। ফলে চেষ্টা করার সঙ্গে সঙ্গে আপনাকে 11টা প্লেয়ার তো জোগাড় করতে হবে, এবং তাই দেখবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন মানে কি বলবো, এক্সপ্যাট্রিয়েটরা যারা বিভিন্ন দেশে সেটেল করে গেছে, তাদের মধ্যে থেকেই কিন্তু ক্রিকেটার ধরে এনে একটা দলকে খাড়া করানো হয়েছে। ফলে তাদের যে রাজা বলে যে প্লেয়ারটা জিম্বাবুয়ের হয়ে খেলবে, সে তো হিজ এ পাকিস্তানি, কিন্তু ওখানে সেটেল করে গেছে এবং আস্তে আস্তে ভালো খেলার চেষ্টা করেছে এবং নিজে দেখে শুনে দলটাকে মজবুত করার চেষ্টা করেছে। আমাকে এই জন্যই বলতে হয় যে যাদের বারবার যেটা বলি, যে ভালো খেলার খিদে যদি না থেকে থাকে, আপনি যদি স্যাটিসফাইড থাকেন খেলতে নামার আগেই, তাহলে আপনি প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। ওরাও ভালো খেলেছে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে নেপাল কিন্তু 50 ওভারের বিশ্বকাপে ওরা খেলতে চাইবে, চেষ্টা করবে, এবং সেজন্য এখান থেকে ধাক্কা খেয়ে ফিরে গেলেও তারপর এরা এরা প্রত্যেকেই ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে 50 ওভারের বিশ্বকাপে এসে আবার একটা ওরা চমক তৈরি করতে পারে। আন্তরিকতার অভাব, এবং যেটা আমি বারবার বলছি যে সুযোগ সুবিধার দিক থেকে সৌরভ গাঙ্গুলি সব কিছু করেছে বাংলা দলের জন্য, যা চেয়েছে ক্রিকেটাররা, দল, সবাইকে সব কিছু দিয়েছে। আমার মনে হয় যে এবার এখানে রাষ্ট্র টেনে ধরতে হবে। তার কারণ হচ্ছে যে আমি ভালো খেলতে পারবো না অথচ ডিমান্ড করেই যাব, এবং দিনের পর দিন এই একই ব্যবস্থা চলতে হবে। আমার মনে হয় এবার যদি সিএবি ঘুরে দাঁড়িয়ে বলে যে হোয়াট ডিড ইউ গিভ মি ব্যাক, এবং আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 22, এরকম নানা জায়গায় যে কোচেরা রয়েছে, যারা কোচিং করাচ্ছে, তাদেরকেও জবাবদিহি করতে হবে। আশ্চর্য কথা, অন্য দলগুলো যেমন বিদর্ভ বারবার ওরা রঞ্জি ট্রফি জিতছে, কখনো মুশতাক আলী ট্রফি জিতছে, কখনো বিজয় হাজারে ট্রফি জিতছে। এবার যেরকম কিছুই নেই, চালচুলো নেই, তা সত্ত্বেও জম্মু ও কাশ্মীর একেবারে ফাইনাল পর্যন্ত পৌঁছে গেল। এসব কিন্তু এদের সামনে, এদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার যে কতটা আন্তরিকতা থাকলে এক একটা দল অন্য রাজ্য থেকে এসে কি দুর্দান্তভাবেই মানে এগিয়ে যাচ্ছে। মহারাষ্ট্র এগোয়নি, পাঞ্জাব এগোয়নি, যে রাজ্যগুলো যাবে কোথায়? এই রাজ্যের ক্রিকেটাররা কী করে খেললো? এই কাশ্মীরের স্টোরিটা কিন্তু সবচেয়ে কি বলবো, মর্মস্পর্শী একটাই কারণের জন্য, যে এরা যে কষ্ট করে প্র্যাকটিস করে নিজেদেরকে তৈরি করেছে, এবং তারপর বাংলা দলের মতো দলকে এসে বাংলায় এসে হারিয়ে দিয়ে গেল। এটা সত্যি সত্যি লজ্জাকর ব্যাপার। আমার মনে হয় যে সিএবিকে দায়ী করার আগে আমি ক্রিকেটারদের এবং পরিচালন ব্যবস্থাকে আমি দায়ী করতে চাইব। সিএবি কী করবে? সিএবি তো সব রকমের সুযোগ সুবিধা দিয়ে বসে রেখেছে, এবং যা চেয়েছে সব দিয়েছে। তারপর এবার যদি প্লেয়াররা যদি খেলতে না পারে, 99 রানে অল আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে, এবং মাথায় রাখতে হবে এবার কিন্তু বাংলা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নেমে তারপর তাদের হার স্বীকার করতে হয়েছে। ফলে আপনি যেমন লজ্জায় মুখ দেখাতে পারছেন না, আমরাও তাই। শুনলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্তের টি-20 বিশ্বকাপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ খেলবাজ চ্যানেলে।